সবাই কেমন আছেন? চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব আপনাদের সাথে খুব হেলদি একটা ব্রেকফাস্ট, যেটা খুব সহজেই বানানো হয়ে যাবে কিন্তু শরীরের জন্যও ভীষণ ভালো। আর খুব বানানোটাও ভীষণ ইজি। যদি খুব ইজি না হয় না আমাদের বানাতে, আমরা দেখি অনেক রেসিপি কিন্তু বানাতে পারি না। বানাতে পারি না মানে অতটা ধৈর্যই আসে না কি এত কিছু করে তারপর বানাবো। যাই হোক, চলুন সরাসরি আমরা রেসিপিতে চলে যাই। ১ম এ আমি পেঁয়াজগুলোকে দেখেই নিলেন খুব ছোট্ট কুচি করে কেটে নিয়েছি। গাজরগুলোকেও আমি ওরকম করেই কেটে নিচ্ছি। আপনারা লম্বাও কাটতে পারেন বা ছোট স্কোয়ারও কাটতে পারেন। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ওরকম ছোট্ট কুচি করে কেটে নেবো। এই পুরো যত ভেজিস আছে আপনি সব রকম ভেজিস আপনি যা পছন্দ করেন এর মধ্যে বিটরুট দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, আ বাঁধাকপিকেও খুব কুচি করে কেটে দিতে পারেন। সব রকমের। আমি এখানে পেঁয়াজ, আর রসুন আর হচ্ছে আপনার বিনস, গাজর, ক্যাপসিকাম এই দিয়েছিলাম। একটা লঙ্কাও কুচিয়ে নিলাম। এই আমার কাটা সমস্ত কিছু হয়ে গেছে। শুধু গাজরটাকে আমি স্লাইস কেটেছি, বাকি সব কিন্তু আমি স্কোয়ার কেটেছি। যাই হোক, গাজরটাও কিন্তু স্কোয়ার কাটা যাবে। এখানে আমি ৩ চামচ বেসন, দেখলেন কতটুকু রসুন, ২ কোয়ার মতন রসুন, একটা লঙ্কা, এই সমস্ত আগে মিক্স করে নেব। পেঁয়াজ ১ চামচ, বড় চামচের ১ চামচ পেঁয়াজ। মানে একটা গোটা পেঁয়াজের আধখানা পেঁয়াজ দিলেই যথেষ্ট একজনের জন্য। তারপর দিয়ে দিচ্ছি গাজর ১ চামচ, ১ চামচ ক্যাপসিকাম, মানে যত রকম ভেজিস কেটেছি সবগুলোই একটা করে আমি এবার মিশিয়ে দেবো। ১ চামচ বিনস, স্বাদমতো নুন, যে যেরকম নুন পছন্দ করেন। একটু সামান্য হলদি, কারণ হচ্ছে কালারটার জন্য, গোলমরিচের গুঁড়ো আর একটু ঝালের জন্য। গোলমরিচ কিন্তু আমাদের খাওয়া ভীষণই ভালো। দিয়ে দিচ্ছি এখানে ডিমের একটা সাদা অংশ। যারা কুসুম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কুসুমটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যারা কুসুম খান, আমি যেহেতু কুসুম খাই না তাই জন্য আমি দিলাম না। খুব সামান্য একটু জল মিশিয়ে দিলাম। এই ব্যাটারটা আমি রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কারণ এইটা একটু স্ট্যান্ডিং টাইম দিলে খুব ভালো হয়। যতটা মানে ব্যাটারটা মাখতে যেরকম জল লাগবে সেরকম করে আপনাকে একটু জল দিতে হবে। আর এটা খেতে এতই টেস্টি হয়, আপনার মনেই হবে না কি আপনি কোনো ডায়েট করছেন। মনে হবে আপনার যে আপনি খুব ভালো একটা রেসিপি আ মানে খাচ্ছেন, আর আপনার কখনো মনে হবে না যে এই ডায়েট করব না। আমরা অনেক সময় ডায়েট করতে গিয়ে এরকম হয় না কি, এত বাজে খাবার থাকে যার খেতে ইচ্ছা করে না। যাই হোক, এখানে আমি একটুখানি নিয়ে নিয়েছি খুব সামান্য মানে ঘি, আপনারা তেলও ইউজ করতে পারেন। তারপরে পুরো ব্যাটারটা মোটামুটি আমি ১৫ মিনিট মতন রেখে দিয়ে তারপরে ব্যাটারটা ঢেলে দিলাম এতে। এটার কোনো খুব সুন্দর যে একটা শেপ আসবে তা নয়, যতটা শেপ আনা যায়, যেহেতু মানে অনেক ভেজিস আছে যার জন্য এটা ইয়ে হতে পারে। একটা ময়দা যদি হতো খুব সুন্দর আটকে যেত। যেহেতু বেসন, সেহেতু একটুখানি ভেঙে যাওয়ার চান্স থাকে। খুব সাবধানে ফ্লিপ করবেন। আর ভেঙে গেলেও কোনো সমস্যা নেই। ২ আধখানা করেও আপনারা ভেজে নিতে পারেন। কারণ হচ্ছে কি আর প্রবলেম আছে? সেই তো যাবে, একই ব্যাপার, পেটেই যাবে। তো একটু ভেঙে গেলেও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যাই হোক, আমার করতে অভ্যাস হয়ে গেছে। এটা আমরা গ্রিন চাটনির সাথে খেতে পারি। আ গ্রিন চাটনি মানে পুদিনার চাটনি। পুদিনার চাটনির রেসিপি যদি চাই আমাকে জানাবেন। আমি আপলোড করে দেবো। ভীষণ একটা হেলদি খাবার। সকালবেলা ব্রেকফাস্টে খাবারটা ইউজ করবেন। যারা ওয়েট লস এ আছেন তারা এই খাবারটা খেতে পারেন। ওয়েট লস এর জন্য ভীষণই ভালো একটা মানে রেসিপি। আমি নিজে খাই। আমি আপনাদের বলছি যে এই রেসিপিটা ভীষণ ভালো একটা রেসিপি। আর টেস্টি রেসিপি। এমন নয় কি টেস্টি নয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো হেলথি রেসিপি পাওয়ার জন্য। আজকের মতন তবে আসি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা!